বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি সদস্যের পা উড়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সীমান্তের নিকুছড়ি বিওপি পয়েন্টে এই ঘটনা ঘটে, যা নতুন করে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ১৩ অক্টোবর দুপুরে কক্সবাজারের ৩৪ বিজিবির দায়িত্বাধীন নাইক্ষ্যংছড়ি জোনের নিকুছড়ি বিওপির বিপি ৪২ সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণ ঘটে। তবে হতাহতের কোনো খবর এখনো নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পরপরই বন্য হাতির তীব্র চিৎকার শোনা যায়। ধারণা করা হচ্ছে, হাতির পায়ে লেগেই মাইনটি বিস্ফোরিত হয় এবং আহত হাতিটি মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ ব্যাপারে কলাচাষী আব্দুল সালাম জানান, তিনি তখন সীমান্ত ঘেঁষা কলা বাগানে কাজ করছিলেন, আর ঠিক তখনই বিকট শব্দে মাটি কেঁপে ওঠে। পরে তিনি আরাকান আর্মির নিয়ন্ত্রিত অংজু ক্যাম্পের দিক থেকে ধোঁয়া উঠতে দেখেন। সূত্র অনুযায়ী মাইনটি বিস্ফোরিত হয় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে প্রায় ২৫০ মিটার দক্ষিণে, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলকৃত এলাকায়। দুর্গম জনশূন্য স্থানে ঘটনাটি ঘটায় এখনও সঠিক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর মাত্র একদিন আগে অর্থাৎ ১২ অক্টোবর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২২ ফাঁড়ি বিওপি এলাকায় টহলের সময় স্থলমাইন বিস্ফোরণে ৩৪ বিজিবির নায়েক মোহাম্মদ আক্তার গুরুতর আহত হন। তার ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মোহাম্মদ আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রামু সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বিজিবির হেলিকপ্টার যোগে ঢাকা সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনার পর ১৩ অক্টোবর বিকেলে সেনাবাহিনীর ৩০ সদস্যের মাইন ডিসপোজাল টিম সীমান্তের বিপজ্জনক এলাকাটি পরিদর্শন করে। দলটি প্রস্তাবিত রেজু আমতলী বিজিবি ক্যাম্প এলাকা ঘুরে একটি পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড ও মর্টার শেল পরীক্ষা করে। পরিদর্শন শেষে তারা বিকেলে আবার রামু সেনানিবাসে ফিরে যায়।